ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দেই? না না প্লিজ, এটা করবেন না। এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এই চাকরিটা না পেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আচ্ছা, কয়টা বাচ্চা আপনার? 9টা। 9টা বাচ্চা? 2 বছরে আপনি 9টা বাচ্চা নিয়ে ফেলেছেন। তাহলে বিয়ে করেছেন কয়টা? বেশি না, 6টা। আপনি তো দেখছি অনুমোদনের বাইরে 2টা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন। এতগুলো বউকে সময় দেন কি করে? এই তো সপ্তাহে 6 দিনে 6টা বউকে সময় দিই, আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য বরাদ্দ। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আরেকটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল। কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে, কিন্তু এই টাইপের কোইন্সিডেন্স কিন্তু সুন্দর, তাই না? চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। কেমন নেপোটিজম হয়ে গেল না ব্যাপারটা? হলে হয়েছে, সমস্যা নেই। চলুন উঠেন। এটা ঠিক করবো? ওটা এখান থেকে একটা ডট দিয়ে তারপরে। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। উনি সাফার আমাদের অফিসে নতুন জয়েন করেছেন। ও হ্যালো, নাইস টু মিট ইউ। ম্যাডাম, আপনি সবার সামনে আমাকে সাহেব বলে ডাকেন, ওকে তো আসাদ বলেই ডাকতে পারেন। সাহেব বলে ডাকলে নিজেকে খুব বয়স্ক মনে হয়। আমি তো আর বয়স্ক না, তাই না? আপনি চাইলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারবেন। সাফায়েত। জি। আচ্ছা সাহেব, কিন্তু মাঝে মাঝে 5 লাইন মারবেন, কিন্তু ভয় পাবেন না। উনি একটা কমেডিয়ান পারসন। এটা ওনাকে দেখেই বোঝা যায়। আমাকে দেখে কমেডিয়ান মনে হয়? না না, ম্যাডাম বললো তাই আমিও বললাম। ম্যাডাম তো আদর করে আমাকে আরো অনেক কিছু বলে। আরো অনেক কিছুই? সেগুলো কি আচ্ছা সাহেব? ম্যাডাম, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আসাদ সাহেব বলা বন্ধ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কাজের বাইরে কোনো কথা হবে না। আসাদ সাহেব মনে হয় একটু রাগ করেছেন। অনেকটা এমনই। উনি আসলে কখন রাগ করেন কখন ফান করেন সেটা বোঝা যায় না। ম্যাডাম, আমি কিন্তু সিরিয়াস ম্যাডাম, সত্যি সিরিয়াস। এদিক ওদিক সিরিয়াসনেস না দেখিয়ে কাজে সিরিয়াস হন। চলেন সাফায়েত। এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা কোথায় যাচ্ছেন? কফি খেতে। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলে খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। না, অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন নাই? আচ্ছা, ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। কিন্তু আপনি বিদেশে গিয়ে সেখানে সেটেল না হয়ে দেশে কেন ফিরে আসলেন? মার জন্য। মাকে রেখে এত দূর একা একা থাকতে ভালো লাগে না, তাই। আর এইদিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। কেন, আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা তো খুলনায় থাকেন। ও জান, এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে একা থাকেন না? এত সহজ বললাম আর হয়ে গেল? আপনি চাইলেই কিন্তু পারেন। কিভাবে? আঙ্কেল আন্টিকে আপনার কাছে নিয়ে আসেন। সেটা অবশ্য আমি চাই। কেন? কারণ আমি আমার বাবা মার অবাধ্য মেয়ে, স্বাধীনতা চাই। বাবা মার সাথে থাকলে তার স্বাধীনতা পাবো না। আর গোপন কথা হচ্ছে, আমার সেপারেশন আছে। মানুষ চাইলেই একা থাকতে পারে, আবার মানুষ চাইলেই একসাথে থাকতে পারে। তবে আরেকটা উপায়ও কিন্তু আছে। কি? বল। হ্যাঁ সাফায়েত, এদিকে আসো। তোমাকে তুমি করেই বললাম, তোমার এসএসসি যেন কবে? না, আপনি আমাকে নাম ধরে ডাকেন। এসএসসির সালটা আমি বলছি, একটু ম্যাডামকে আর্জেন্ট একটা ফাইল জমা দিয়ে আসছি। আর রাখো তোমার ম্যাডাম, মানে ফাইল টাইল। তুমি অফিসে জয়েন করার পর থেকে দেখতেছি শুধু ম্যাডাম 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 করতেছো। তো আশেপাশে একটু তাকাও।
আরে মিয়া এই তাকানো বলি নাই, বললাম যে তোমার আশেপাশে যে এই যে আমরা কটা মানুষ আছি আমাদের দিকে তাকাও। ও সরি, আমি আসলে আপনার কথাটা আগে বুঝি নাই। শোনো, তোমার সাথে অফিসের ব্যাপারে কিছু কথাবার্তা আছে। বলেন। তুমি এই অফিসে নতুন, তুমি সবকিছু জানবা না, নিয়ম কানুন, এটাই তো স্বাভাবিক নাকি? ভাই আমি কি কিছু করেছি? অফিসের কিছু নিয়ম কানুন আছে, তুমি জানো তো? হ্যাঁ, সেসব নিয়ম কানুন তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখাই ছিল। সেগুলোর বাইরেও কিছু অলিখিত নিয়ম কানুন আছে। বুঝিনি। সেখানেই তো ডেকেছি, বুঝিয়ে দিচ্ছি। ম্যাডামের আশেপাশে ঘোরাঘুরি করা যাবে না। ম্যাডামের রুমে পিয়নকে দিয়ে ফাইল পাঠাতে হবে। ম্যামের সাথে লাঞ্চ, ডিনার, লং ড্রাইভ কিচ্ছু করা যাবে না। ম্যাডামের আশেপাশে সবসময় থাকা যাবে না। তাহলে আমি কি কি করতে পারি ম্যাডামের সাথে? সেটা আসাদ ভাই ভালো জানে। না, এখানে তো আসলে ম্যাডামের সাথে কি করা যাবে না কি করা যাবে সেগুলো বলছেন, কিন্তু অফিসের নিয়ম কানুন তো কিছু বলছেন না। আরে মিয়া এটাই তো নিয়ম কানুন, সব নিয়ম কানুন কি কাগজপত্রে লেখা থাকে? আচ্ছা, ম্যাডামের সাথে তাহলে কি করতে হবে? ম্যাডামের সাথে তুমি কিছুই করতে পারবে না। সাবাই, জি আপনার ফাইলটা দেওয়ার কথা ছিল। জি, ফাইল তো রেডি, কিন্তু উনি আমাকে কিছু নিয়ম কানুন শেখাচ্ছিলেন, সেগুলো শুনছিলাম। নিয়ম কানুন? জি। ম্যাডাম অফিসের কিছু নিয়ম কানুন আমরা তাকে শিখাচ্ছিলাম আর কি। বাহ, আপনার মতো এরকম সিনসিয়ার কলিগ থাকলে তো আমার অনেকটা ভাবনা কমে যেত। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি না। ভেরি গুড। তারপর আপনি তো অফিস থেকে ফ্রি আছেন? জি জি, আছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিস শেষ করে আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে আলোচনা সেরে ফেলবো, ঠিক আছে? কি হলো, এমভি রং? না ফাইলটা সরি। আমি কি করব? সেই তো অফিস শেষে আমার সাথে দেখা করতে চাইলো, কাজের ব্যাপারে কথা বলতে। এখানে আমার কি দোষ? তোমার দিয়ে কিছু হইব না মিয়া, ম্যাডাম ডাকলে তুমি চলে যাবে গা? তুমি কি এতই সস্তা? ম্যাডাম আপনাকে ডাকলে আপনি যাইতেন না? ম্যাডাম তোমার ডাকেই না। থ্যাংক ইউ ফর দ্য গিফট। আচ্ছা, আমরা কালকে চিটাগং কি ফ্লাইটে যাচ্ছি? হ্যাঁ। তা আমি একটা জিনিস বুঝলাম না, যে এত ইম্পর্টেন্ট একটা মিটিং বস আমাদের সাথে যাচ্ছে না। বসে এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা নিয়ে ব্যস্ত থাকবেন। আর কিছু ফরেন ক্লায়েন্ট আসছে, তাদেরকে সময় দিতে হবে। আর তাছাড়া বস আমার প্রতি অনেক বেশি লাইক করেন। তো বোঝা যায়, কিন্তু আমার একটু টেনশন হচ্ছে। না, টেনশনের কিছু নেই, আমি আছি তো। হ্যাঁ, এই কারণে ভয়টা একটু কম লাগছে। বাসায় চলেন। এখন চা, কফি কিছু? কফি তো খেলাম। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নামিয়ে দিতে হবে। কালকে তাহলে দেখা হবে সকালে। আল্লাহ হাফেজ।